কি পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, তার নাম হচ্ছে ভারত। এবং ভারতই সব কিছু করে। আপনি এই যে ভাই যে দেখালেন না জুলাই জাতীয় সনদ, এই জাতীয় সনদের ভূমিকাতে আমরা একটু যাই, তাহলে আমরা বুঝবো শুভঙ্করের ফাঁকিটি আসলে কোথায়। সনদ বলতে ওনারা কি বোঝাচ্ছেন। 1971 সালের 25 মার্চ কাল রাতে হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ জনগণের উপর বর্বরচিত গণহত্যা শুরু করলে পরদিন 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরিণতিতে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের অভ্যুদয় ঘটে। বুঝলেন? লেখা আছে 25শে মার্চ কাল রাতে হানাদার বাহিনী, ভাসুরের নাম নেয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারের ভাসুর পাকিস্তান নাম নাই। তারাও কিন্তু ভারত ভারত করবেন, পাকিস্তানের নাম নাই। এবং এই জায়গায় কিন্তু আসল বিরোধটা ওখানে, যে পাকিস্তান মানে তো শুধু পাকিস্তান না, পাকিস্তান তো একটা আদর্শ, ভারত তো একটা আদর্শ, বাংলাদেশ একটা আদর্শ। এই যারা ভারত বিরোধিতার নাম করে তারা কিন্তু পাকিস্তানি আদর্শের দিকে তাদের মুখটা ঘুরিয়ে রাখে। এবং পাকিস্তানের যে আদর্শ হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র হতে হবে, ধর্মকে রাষ্ট্রের মধ্যে জায়গা দিতে হবে, যা গিভেন তাকে নিয়ে রাজনীতি করতে হবে। আমি যে মুসলমান, আমি যে পুরুষ, আমি যে আমার যে কিছু কিছু জিনিস যা গিভেন, আমার দুটো চোখ, এটা আমি চাই নাই তো, আমার স্রষ্টার কাছে দুটো চারটাও তো হতে পারে, কিন্তু আমি গিভেন, আমি এইভাবে তৈরি, এটা আমার চয়েস না। ঠিক একইভাবে আমার চয়েস না, কিন্তু এই যে আমরা 92% আমরাই এইখানে সংখ্যাধিকের ফ্যাসিজম কায়েম করব, এই যে রাজনীতির জায়গাটা, এইটাই কিন্তু আমাদের ধর্মভিত্তিক যেই পাকিস্তানকে ভাঙার কারণ ছিল। কারণ তখন তারা উপনিবেশিক যেই একটা আচরণ করতো আমাদের সাথে, পূর্ব পাকিস্তানের উপরে যে করতো, সেই জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে নানান রকম বৈষম্য, ওদের ওখানে 4টা আপনার রাজধানী তৈরি হলো, আমাদের এখানে বলা হলো সেকেন্ড ক্যাপিটাল। বৈষম্যের ব্যাপারগুলো জানেনি, অত সময় নেই যে আমরা এখন এগুলো ভাই খুব মুখস্থ বলতে পারবেন যে বৈষম্য কোথায় কোথায় ছিল, কেন ছিল। ধর্মের নামে আমাদেরকে বলা হতো বাংলা মানে হচ্ছে হিন্দুয়ানি ভাষা, এবং সেখানে উর্দু যুক্ত করে দেওয়া হলো। তমুদ্দুন মুজলিসের কথা আপনারা জানেন। সব কিছু মিলিয়ে এই জায়গায়, এবং তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একটি দেশ হবার পরেও একটি প্রকৃত নির্বাচন সেখানে হয়নি, কারণ এই দেশের মানুষের সংখ্যা বেশি এবং তারা ক্ষমতায় চলে আসবে। যখন 70 সালে নির্বাচন হলো, সেবারও তারা ক্ষমতা দেবে না, ক্ষমতা হস্তান্তরই করলো না, বরং তারা ঝাঁপিয়ে পড়লো রাতের অন্ধকারে এবং সেখানে মানুষ মারলো। এবং সেই মানুষের শহীদের সংখ্যা নিয়েও কিন্তু প্রচুর তর্ক বিতর্ক শুরু হলো, এবং সব কিছু শুরু হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আমরা দেখলাম যে 32 নম্বর ভাঙা হলো, বুলডোজার দিয়ে ভাঙা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বললেন যে তার মেয়েকে জিজ্ঞেস করেন কেন ভাঙা হয়েছে, যেটা ভাইও বললেন যে 3 বছরে, ওই যে বই থেকে পড়ে শোনালেন ইত্যাদি। আচ্ছা, 18 মাসের একটি সরকার কি করতে পারে? আপনাদের মনে হলো না এক চোখের নিমেষে চলে গেল? যথেষ্ট অনেক কিছুই করেছে এটা নিয়ে, যদিও বিরোধী দল বা সরকারি দল এটার কোনো হিসাব চাচ্ছে না। আপনার এই এতখানি আমাদের জিডিপি এবং গড় আয়ের পরে কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আমরা 18 মাসের সরকারকেও কিন্তু অনেকখানি ছাড় দিচ্ছি, যে কত আর সময় পেয়েছে তারা, তেমন কিছু তো না। আমরা আওয়ামী লীগের এই অপশাসন নিয়েই কথা বলছি। আর এই যুদ্ধ বিধ্বস্ত, তাও যুদ্ধ কি, মুক্তিযুদ্ধোত্তর একটা সরকার, মাত্র 72, 73, 74, 75, 3.5 বছরের সরকার। তখন কোনো ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, রাস্তা ছিল না, আপনার 1.5 কোটি মানুষ গিয়ে শরণার্থী হয়েছিল এইখানে, একটা কেবল মাত্র শুরু হওয়া একটা দেশ। এবং আপনার এই যে কথাগুলো বলা হয়, আপনার এত লক্ষ লক্ষ লোক মেরেছে ইত্যাদি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে তথ্যগুলো দেওয়া হয়, আপনার গণমাধ্যম বলে তো একটা ব্যাপার আছে, তখন তো পত্রপত্রিকা আছে, আপনারা দেখায়েন তো কোথায় কোথায় সেই খুনের ঘটনা। এই সমস্ত কিছু খালি কথার জোরে তাকে একটা দুঃশাসক, স্বৈরশাসক বানানো হবে বলে। কেন? কারণ ওই পাকিস্তানি ভূতটাকে আমাদের সামনে আনতে হবে, এবং সেই পাকিস্তানি ভূতেরই কার্যকলাপ আমরা 15ই আগস্ট 1975 সালে দেখেছি। আপনি দেখুন কত প্রেসিডেন্ট তো নিহত হয়েছেন নানান কারণে, এবং সবই দুর্ভাগ্যজনক। কিন্তু কোথায় আপনি দেখেছেন 8 বছরের শিশু সহ 22 জন এই সদস্যকে মেরে ফেলা হয়? এখনও আমরা তরুণ বন্ধুদের কাছ থেকে শুনি যে এটা নাকি শেখ মুজিবের কর্মফল। শেখ মুজিবের এই 3 বছরের কর্মফলের জন্য 22 জন সদস্য এবং এই 8 বছরের শিশুকে মেরে ফেলতে হবে, এবং তার যে চিহ্নগুলো ছিল, যে গুলি ছিল, যে সাইকেল ছিল, যে ছোট্ট ছোট্ট যেই সমস্ত অনুষঙ্গ ছিল, সব কিছু স্মৃতি থেকে মুছে ফেলা হবে। ভাই, আমাদের পরিবারের একটা গাছকে আমরা কেটে ফেললে দুঃখ পাই, যে এটা আমার পিতামহীর লাগানো গাছ, বৃক্ষ। আর আমাদের জাতির স্মৃতির সঙ্গে জড়িত যেই ভবনটি, সেইটা এইভাবে কয়েক দফায় বুলডোজারে ভাঙা হবে, এইটা নাকি শেখ হাসিনার কুকীর্তির কারণে হবে।
অর্থাৎ আপনি ওই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধ্বংস করবার চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আজকে যে আপনি দেখছেন যে ভাই বললেন মনস্টার একটি দলের আদৌ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগের প্রশ্নে বলা হলো, তাহলে মনস্টার জামাত কিভাবে নির্বাচন করে এবং প্রধান বিরোধী দল হয়? তারা তো সিভিল আর্ম ফোর্সড, এই যে আত্মসমর্পণ দলিলের সেই জামাতে ইসলামী। আওয়ামী লীগ যদি 2000 মানুষ নিহতের অভিযোগে অভিযুক্ত হয়, জামাতে ইসলামী 30 লক্ষ মানুষের নিহত হবার প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত, এবং সেখানে তাদের আল বদর আল সামস, এটা ইতিহাসে একদম প্রতিষ্ঠিত। তার স্ত্রী পুত্র কন্যা সকলেই জীবিত, এবং সেখানে লেখা হয়েছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কখন হয়েছে, কিভাবে হয়েছে। কাজেই আমরা একই যাত্রায় দুই ফল কিভাবে করি? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই প্রশ্নটি করেনি। এবং এই জামাতে ইসলামী, আপনি দেখুন যে স্বাধীনতা যারা চায়নি তারাই এখন প্রধান বিরোধী দল, তাদের হাতে দেশের ভবিষ্যৎ। কাজেই দুজন দর্শক এই আছেন যে ফোনে। পরিস্থিতিতে যে ভাইয়ের শেষ কথাটা হচ্ছে যে বাংলাদেশ তো সবার আগে, বাংলাদেশ সবার আগে হবে যদি আমরা এই সমস্ত অহেতুক বিতর্কগুলো ফেলে আসতে পারি। কারণ পাকিস্তান যেমন একটা আদর্শ, ভারত একটা আদর্শ, বাংলাদেশ একটা আদর্শ। সেই আদর্শ হলো 72-এর সংবিধান, যেখানে আছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এবং ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান সুযোগ, সমান সম্মান, এবং রাষ্ট্র হবে ইহলৌকিক, ইহজাগতিক। ওই জায়গাটিতে আমাদেরকে একমত হতে হবে।